হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে দুই রকমভাবে পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করছি। আর আমি ভেতরে পুরটা কিন্তু আমি নারকেল আর গুড় দিয়েই দিয়েছি, খালি ওপরে যে গোলাটা তৈরি করেছি সেটা আমি একটু আলাদাভাবে তৈরি করেছি। তার জন্য আমার এখানে লেগেছে চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিচ্ছি। আর এটা হচ্ছে দোকানের কেনা চালের গুঁড়ো। আর এটা দোকানের যেহেতু কেনা চালের গুঁড়ো, সেহেতু আমি এখানে এই 1 বাটি চালের গুঁড়োর সাথে আমি এখানে হাফ বাটি ময়দাও দিয়ে দেবো। আর যদি চালটা আমি বাড়িতে ভিজিয়ে রেখে শিলে বাটতাম তাহলে বন্ধুরা ময়দাটার কিন্তু প্রয়োজন পড়তো না। শিলে বেটে নিয়ে সেই চালের পাটিসাপটা করার জন্য ময়দা লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটা পিঠে উঠে যায়। যেহেতু দোকানের কেনা চালে পাটিসাপটা পিঠা উঠতে চায় না খুব একটা, সেই জন্য আমি হাফ বাটি ময়দা দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে শুকনো উপকরণটাকে খুব ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে জলটা একবারে দিয়ে দেবো না, ব্যাটারটা একবারে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। সেই জন্য আমি এখানে অল্প অল্প জল দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে জলটা কিন্তু কাঁচা বা ঠান্ডা জল নয়, এই জলটা হচ্ছে উষ্ণ গরম জল। আঙ্গুলটা রাখা যাবে, মানে আঙ্গুলে সইবে এমন গরম জল দিয়ে এই ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব অনুযায়ী এটাকে আমি অল্প অল্প করে এরকম জল দেব। মোটামুটি 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা, মানে 1.5 বাটি। এই 1.5 বাটির জন্য এখানে আমি 2 বাটি মতন কিন্তু জল ব্যবহার করেছি। আমি হাতা দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা গাঢ় হয়েছে। তবে এখন এরকম গাঢ়টাই করতে হবে, কারণ এর মধ্যে যখন আমি গুড় বা চিনি মেশাবো তখন কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে গুড় আর চিনির জন্য। সেই জন্য এখনই যদি পাতলা করে দিই তাহলে কিন্তু তখন গুড় আর চিনি মেশালে আরও পাতলা হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা ভালো উঠবে না। সেই জন্য আমি এই রকমভাবে ঘনত্ব করে নিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি দুভাগ করে নেব। যেহেতু আমি আজকে একটা সাদা পিঠে করেছি, সাদা পাটিসাপটা, আর একটা লাল পাটিসাপটা। সাদা পাটিসাপটা করার জন্য যে কিছুটা ব্যাটার আলাদা বাটিতে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হতো, তাহলে মেশাতে সুবিধা হতো, কিন্তু যেহেতু আমি দানা চিনি দিয়ে দিয়েছি সেহেতু আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটুখানি রেখে দেবো, মানে 10 মিনিট মতন, যাতে এই চিনিটা খুব ভালো করে গুলে যায়। তাই একটা বাটিতে আমি চিনি দিয়ে গুলেছি, এর ব্যাটারটা কিন্তু এরকম সাদা হবে। আর একটা পাত্র যে আমি আলাদা করে ওপাশে রেখেছি দেখতেই পাচ্ছেন, এই পাত্রটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব খেজুর গুড়। তবে আমি এখানে নলেন গুড় দিচ্ছি না, আপনারা চাইলে নলেন গুড় দিতে পারেন। নলেন গুড় দিলে কালারটা একটু অন্যরকম হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে দানা যে খেজুর গুড়টা পাওয়া যায়, সেই খেজুর গুড়টা। আমাদের বাড়িতে পিঠে পায়েস কিন্তু একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি এখানে দানা গুড়টা ব্যবহার করেছি। নলেন গুড়টা কিন্তু একটু মিষ্টিটা কম। যাই হোক, এবারে দেখুন আমি ওই গুড়টা দিয়ে তারপরে এই গুড়টাকে হাতা করে নাড়াচাড়া করে খুব ভালো করেই ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। গুড়টাকে একটু নাড়াচাড়া করেই মিশিয়ে নিতে হবে, কারণ গুড়টা কিন্তু এইভাবে রেখে দিলে কিন্তু তাড়াতাড়ি ব্যাটারটার সাথে মেল্ট হবে না। সেই জন্য এটাকে এইভাবে হাতায় করে আমি এইভাবে নাড়াচাড়া করে মেল্ট করে নিচ্ছি। এই যে দেখুন, এবার আমি উনুনের পাড়ে কিন্তু চলে এসেছি। আবার একবার দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু চিনিটা কিন্তু বেশ গুলে গেছে, তাই আমি দেখাচ্ছি। দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। আবার আমি পরেও দেখাবো যে করার সময় যে তার ঘনত্বটা কতটা। এই যে দেখুন, এখানেও কিন্তু গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবারে সমস্ত কিছু আমি এই ব্যাটারগুলো আর কি একটু ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন হাতার গায়ে কীরকমভাবে লেগেছে, তা সেরকমভাবেই কিন্তু এটা তৈরি হয়েছে। এবারে আমি পিঠের জন্য যে পুরটা করব সেই পুরটা রেডি করে নেব। পুরটা করার জন্য এখানে আমি আগে থেকে নারকেলটা কুড়িয়ে রেখে দিয়েছিলাম।
আর এই নারকেলটা বন্ধুরা আমি আগের দিনই কুড়িয়ে রেখেছি, সেই জন্য আমি কৌটোয় ভরে রেখেছিলাম। আর এখানে একখানা আর আধখানা মানে দেড়খানা নারকেলের কুড়ো কোড়ানি আর কি নিয়ে নিয়েছি, নারকেল কুড়ো। এবারে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড়, বেশ কিছুটা গুড় দিয়ে দিয়েছি। মানে দেড়খানা মালার জন্য আমার পুরটা তৈরি হওয়ার জন্য যতটা গুড় লাগবে আমি ঠিক ততটা মতনই দিয়ে দিয়েছি। আবারও বলছি, মিষ্টিটা নিজেরা নিজেদের স্বাদ মতন অবশ্যই ব্যবহার করবেন। আমাদের কিন্তু পিঠে পায়েস একটু মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি সেই অনুপাতেই এখানে গুড়টা ব্যবহার করেছি। এবারে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা প্রথমে এই নারকেল কোড়ার সাথে এই যে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে মিনিট 2-3 এইভাবে যদি আমি নাড়াচাড়া করে এটাকে জাল দিই, তাহলে দেখবেন একটা সময় কিন্তু এটা বেশ আঠালো টাইপের হয়ে যাবে। এই যে দেখুন, আর এর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করব। তার জন্য আমি প্রথমে 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, তবে এখানে আমি আরও 1 চামচ দেবো, মানে 2 চামচে আমার হচ্ছে মানে হাফ কাপের মতন আর কি দুধ এখানে আমি ব্যবহার করছি। এই দুধটা দিলে কিন্তু এই যে নারকেল কোড়ার যে পাঁকটা খুব সুন্দর হবে আর খেতে বেশ ভালো লাগবে, বেশ টেস্ট হবে। সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি। এখানে একটু আপনারা এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি দিইনি। তবে দুধটাও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়েছি, দিলে কিন্তু এটার স্বাদ কিন্তু আর একটু বেশি ভালো হবে। এবারে কিন্তু নারকেলটা পাক হয়ে গেছে, দেখলেই বুঝতে পাচ্ছেন। তা এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। গুড়টাকে আমি নামিয়ে নিয়েছি, একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অপরদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে যে ব্যাটারগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি নিয়ে এসেছি, আর এরকম একটা বেগুনের বোটা নিয়েছি। আমার কাছে বেগুন ছিল তাই আমি বেগুনের বোটাটা এখানে ব্যবহার করেছি। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ওই যে ব্রাশ আছে তেল ব্রাশ করা, সেই ব্রাশে করেও করতে পারেন, বা একটু কাপড় তেলের মধ্যে চুবিয়ে ভিজিয়ে নিয়ে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। আর এখন ব্যাটারটা দেখুন চিনিটা গুলে কেমন পাতলা হয়েছে। আগে এই ব্যাটারটা এই হাতাটার মধ্যে দেখিয়েছিলাম কতটা গাঢ়, আর এখন কতটা পাতলা, ঠিক কিন্তু এরকমই পাতলা হতে হবে। এবারে এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, আমি বেগুনের বোটা করে তেলটা ব্রাশ করে দিয়েছি। এবারে সাদা ব্যাটারটা প্রথমে আমি 1 হাতা দিয়ে দিলাম, এই হাতা মেপেই আমি করছি। এবার ছড়ানোর সময় অনেক সময় ছোট বড় আমাদের হয়ে যায়, তাই নানান সাইজের হয়ে যায়। একই রকম সাইজের যে হবে তা নয়, একই রকম সাইজের করতে গেলে কোনো কড়াইতে করতে হয়। যাই হোক, তারপরে দেখুন যেখানটা আমি প্রথমে দিয়েছিলাম ওইখানটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে, তাই জন্য আমি সেই দিকে দিয়ে দিলাম এই নারকেলের পুরটা দিয়ে। এবার এইভাবে আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে এবারে এইভাবেই পুরো এরকমভাবে উল্টে দেব। কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই নারকেলের পুর ভরে মানে গুড় দিয়ে নারকেলের কয়রা তৈরি করে মানে ক্ষীর তৈরি করে, যে যাই বলেন, আমরা পুর বলি, কেউ এটাকে ক্ষীর বলে, কেউ কয়রা বলে, যে যাই বলেন। তা এরম করে এরম পিঠে কিন্তু তুলতে অনেক সমস্যা হয়, অনেকেই পারেন না, ভেঙে যায়। দেখুন কত সুন্দর জালিদার কিন্তু পিঠেটা তৈরি হয়েছে। ওই একই রকমভাবে আমি যতবার কিন্তু পিঠেটা দেব ততবার কিন্তু আমি ওই বেগুনের বোটাটার সাহায্যে একটু তেল এরকমভাবে ব্রাশ করে নেব, ঘষে নেব। আর যতবার এই ব্যাটারটা দেবো, ব্যাটারটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু চালের গুঁড়োটা নিচের দিকে থিতিয়ে যায়। আর ভালো করে ছড়িয়ে দেওয়ার পর যে দিকটা প্রথমে দিয়েছি সেখানটা যখন শুকিয়ে যাবে সেখানেই কিন্তু পুরটাকে এইভাবে দিতে হবে। দিয়ে এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে। আর যেহেতু এই গোলাটা আমি চিনি দিয়ে গুলেছি সেহেতু আরোই কোনো সমস্যা হচ্ছে না। এই যে দেখুন, এবার আমি যেহেতু নারকেল আর শুধু গুড় দিয়ে পুরটা তৈরি করেছি, আমাদের এরকম পিঠেই খেতে ভালোবাসে,
আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ, তার মধ্যে গুঁড়ো দুধ, তার মধ্যে অল্প একটু চালের গুঁড়ো আর একটুখানি নারকেল কোড়া দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু পিঠে তোলার আর কোনো ঝামেলাই থাকবে না। নারকেলের পুর দিয়ে পিঠে তুলতে অনেক সমস্যা হয়, অনেকেরই পিঠে ভেঙে যায়, কিন্তু এরকমভাবে তৈরি করলে কোনো সমস্যা হবে না। দেখুন আমি বেশ কয়েকটা সাদা পিঠে তৈরি করে নিয়েছি। এবারে এরকমভাবে আমি বাকি সাদা পিঠেগুলোও তৈরি করব। এবারে আমি যে গুড় দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার দিয়ে আমি দুটো পিঠে তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে গুড়ের গোলাটা, দেখলেই বুঝতে পারছেন এর কালারটা কিন্তু আলাদা দেখাই যাচ্ছে। সেটাকেও হাতায় করে নিয়ে দিয়ে দিলাম। তার আগে প্রথমে একটু ব্রাশ করে দিয়েছি, মানে বেগুনের বোটাটা দিয়ে আমি একটুখানি তেলটা ঘষে নিয়েছি। যতবার পিঠের ব্যাটার দেব ততবারই একটু করে নিতে হবে। তারপরে দেখুন আমি নারকেলের পুরটা দিয়ে এবারে এটা করার সময় আমি একটু হাতটা লাগিয়েছি, কারণ এটা যেহেতু গুড়ের সেহেতু কিন্তু কড়াইয়ের দিকে একটু টেনে ধরে, সেই জন্য হাতটা জাস্ট একটুখানি এইভাবে ধরলে, এইভাবে দিলে কিন্তু সুবিধা হয়। আর যদি ঝিনুক থাকতো তাহলে কিন্তু বড় ঝিনুক খুব সুবিধা হতো, তাহলে আর এটা করতে হতো না। দেখুন কত সুন্দর অনায়াসেই কিন্তু পিঠেটা হয়ে যাচ্ছে। তা আমি যেভাবে করলাম যদি সেভাবে অনুসরণ করে প্রত্যেকটা মাপ ঠিকঠাক মতন দেন, তাহলে কিন্তু এই গুড়ের পুর করে আর এই গুড় দিয়ে ব্যাটার গুলে পিঠে করতে কোনো সমস্যা হবে না। এই পিঠেটাই কিন্তু সবার হতে চায় না, যেহেতু এটা আমি গুড় দিয়ে এই গোলাটাও গুলেছি আর ভেতরে নারকেল আর গুড়ের পুর, তাই। দেখুন আমার একটা পিঠে কিন্তু কি সুন্দর তৈরি হয়ে গেছে। আমি আরও একটা করে দেখাচ্ছি, তার আগে আবার একটু আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আবার এই গোলাটা দিয়ে দিলাম, দিয়ে ওই একই রকমভাবে যেরমভাবে এই তাওয়াটা ঘুরিয়ে এটাকে একটু ছড়িয়ে নেব গোল করে। দেখুন এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। এবার ওপরে যে দিকটা আমি প্রথমে দিয়েছিলাম সেই দিকটা কিন্তু দেখুন ওই যে টান টান হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এবার সেই দিকটাতেই আমি কিন্তু এই পুরটা দেব। দিয়ে এবারে ওই একই রকমভাবে কিন্তু আমি এটাকে উল্টিয়ে দেব। দেখুন এই যে এইভাবে আমি প্রত্যেকটা পিঠেই কিন্তু তৈরি করে নেব। বন্ধুরা আমার আজকের এই 2 রকম পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভাবে প্রত্যেকটা পিঠেই কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু ঠিকঠাক মতন কমেন্ট করেন না। আমি চাই আপনারা আমার ভিডিওটা দেখে একটু কমেন্ট করুন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়। আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা ঠিক কত দূর পর্যন্ত পৌঁছচ্ছে। এভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। একটা পিঠেও কিন্তু ভাঙবে না, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে উঠে যাবে। এবারে দেখুন এই যে পিঠেগুলো আমি করেছি, আমি পিঠেগুলো দেখাচ্ছি। যে গুড় দিয়ে কটা করেছি আগেই বলে দিচ্ছি, যেহেতু আমি কড়াইতে ছড়িয়েছি সেহেতু মানে তাওয়ায় ছড়িয়েছি, তাই সাইজগুলো সবার সমান হয়নি, হয়তো একটু ছোট বড়ও হয়েছে। আর যদি এটা কোনো ছোট কড়াইয়ের মধ্যে করা হতো তাহলে কড়াইয়ের একটা মাপ পাওয়া যেত, সেই মাপ পর্যন্ত ছড়িয়ে নিলে তা পিঠেগুলো সব এক মাপের হতো। যাই হোক, তবু আমি যতটা চেষ্টা করেছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ।